ভিখারিটা দেখুন বসেছিল চুপ করে, হঠাৎ উঠে গিয়ে ডাস্টবিন থেকে একটা ডাস্টবিনে গেল এবং সেখানে একটা ফ্রি চিকিৎসা করার একটা টিকিট কুড়িয়ে পেল। দেখুন সেটা নিয়ে সে ক্লিনিকে এলো এবং সেখানে এসে তার চুলটি কেটে দেওয়া হলো। দেখুন প্রথমে চুলটি পরিষ্কার করে কেটে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে করে চুলটা সুন্দর করে কেটে দেওয়া হচ্ছে। দেখুন চুলটা কেটে দেওয়ার পর তার দাড়িটাও কিছুটা কেটে দেওয়া হচ্ছে পরিষ্কার করে। প্রথমে দাড়িটাও কেটে দেওয়া হলো। দেখুন দাড়িটা কূপের নিচে কত ইনফেকশন হয়ে গেছে ভিখারিটা। দেখুন দাড়িগুলো কেটে দেওয়ার পর তার ইনফেকশন বড় বড় ফোড়ার মতো মুখের মধ্যে হয়েছে। দেখুন মুখের মধ্যে প্রচুর ইনফেকশন হয়ে গেছে এবং চোখের মধ্যে কিরকম জাল জাল মতন ইনফেকশন হয়ে আছে। দেখুন ফোড়ার মতো হয়ে আছে চোখের মধ্যে এবং সেখানে সেই জাল জাল মতন সুতোর মতন গুলো চিমটের সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। দেখুন চিমটের সাহায্যে চোখ থেকে তুলে নেওয়ার পর আর দেখুন একটা ইনজেকশন দেওয়া হবে এবং ইনজেকশনটা রেডি করা হচ্ছে। দেখুন ইনজেকশনটা নিয়ে দেখুন ওই লোকটি চোখে দিয়ে দেওয়া হলো। চোখে দিয়ে দেওয়ার পর দেখুন কি হয়। চোখে দিয়ে দেওয়ার পর দেখুন লোকটা আর কি অবস্থা, অনেকটা সুস্থ চোখটা। এরপর পিন দিয়ে ফোড়াটা ফুটিয়ে দিয়ে চোখের কাছে ফোড়াটা ফুটিয়ে পুঁজ রক্ত বের করে দেওয়া হবে। দেখুন পুঁজ রক্ত সব বার করে দেওয়া হলো। এরপর কটন প্যাডের তুলো দিয়ে মুছে দেওয়া হচ্ছে ওই ইনফেকশনে যে পুঁজ রক্তগুলো সেগুলো মুছে দেওয়া হচ্ছে। দেখুন ভালো করে পরিষ্কার করে মুছে দেওয়া হলো। অনেকটাই পুঁজ রক্ত চোখ থেকে বার করে নেওয়া হলো এবং সেগুলোকে ভালো করে মুছে দেওয়া হলো এবং সেখানে চোখের মধ্যে আই ড্রপ লাগিয়ে দেওয়া হলো। দেখুন আই ড্রপ লাগিয়ে দেওয়ার পর অনেকটাই চোখটা সুস্থ হয়ে গেছে। দুটো চোখেই আই ড্রপ লাগিয়ে দেওয়া হলো। ড্রপ লাগিয়ে দেওয়ার পর লোকটা দেখুন খানিকটা সুস্থ হয়ে গেছে, চোখটা সম্পূর্ণ সুস্থ, চোখে আর কোনো ইনফেকশনই তার নেই। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। দেখুন এরপর মুখের কাছে যে ঘাগুলি আছে সেখান থেকে পুঁজ টিপে টিপে বার করে নেওয়া হচ্ছে। দেখুন মুখের কাছ থেকে দেখুন টিপে পুঁজ রক্ত সব বার করে নেওয়া হচ্ছে। বার করে নেওয়ার পর আর দেখুন লোকটি একদমই সুস্থ হয়ে যাবে এবং সমস্ত পুঁজ রক্ত সব বার করে নেওয়া হচ্ছে। দেখুন তারপরে ভালো করে কটনের সাহায্যে কাপড়ে একটা ন্যাপকিনের সাহায্যে মুছে দেওয়া হচ্ছে। পরিষ্কার করে মুছে দেওয়ার পর দেখুন লোকটি অনেকটাই সুস্থ হয়ে যাবে। এরপর আর দেখুন সেই চামড়াগুলোকে চামড়াগুলোকে তুলে নেওয়া হচ্ছে, মুখের চামড়াগুলোকে শুকনো চামড়াগুলোকে তুলে নেওয়া হচ্ছে চিমটের সাহায্যে। দেখুন আস্তে আস্তে করে তুলে নেওয়ার পর লোকটি একদমই সুস্থ হয়ে যাবে। মলম লাগিয়ে দেওয়া হবে। এরপর দেখুন মলম স্প্রে করে দেওয়া হচ্ছে মুখের মধ্যে। মলমটি একটা স্প্রে লিকুইড স্প্রে করে দেওয়া হলো মুখের মধ্যে দিয়ে আবার সেটা ন্যাপকিন দিয়ে মুছে দেওয়া হচ্ছে সুন্দর করে। দেখুন অনেকটাই সুস্থ হয়ে গেছে। এরপর লোকটির কানটি দেখুন, কানের অবস্থা, কানটার অবস্থা দেখুন, কানের মধ্যে কত ময়লা কত পোকা ঢুকে আছে সেগুলোকে কাপড়ের সাহায্যে ভালো করে ন্যাপকিনের সাহায্যে মুছে দেওয়া হলো। স্প্রে করে দেওয়া হলো ওষুধে প্রথমে দিয়ে মুছে দেওয়া হলো এবং কানের লতির কাছে ঘায়ের মতো সেখানটা কেটে দেওয়া হলো। তারপর চিমটের সাহায্যে ময়লাগুলোকে আস্তে আস্তে করে বার করে নেওয়া হচ্ছে। দেখুন কান থেকে চিমটের সাহায্যে ময়লাগুলোকে একটু একটু করে বার করে নেওয়ার পর ওষুধ ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। ওষুধ স্প্রে করে দেওয়া হচ্ছে কানের মধ্যে যেখানে ক্ষত স্থানগুলিতে ঔষধ লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন ঔষধ লাগিয়ে দেওয়ার পর এবার কানটা অনেকটা সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ থাকার পর দেখুন কানটা একদমই সুস্থ হয়ে আছে লোকটির এখন কানটাও সুস্থ হয়ে গেছে, মুখটাও অনেকটাই সুস্থ।
লোকটিকে দেখুন এরপর চুলগুলো কেমন লাগছে এবং পুরোটাই লোকটির চুলগুলোকে এবার শ্যাম্পু লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখুন লোকটির চুলগুলোকে শ্যাম্পু লাগিয়ে দেওয়ার পর আর দেখুন গায়েতেও একটু সাবান লাগিয়ে দেওয়া হচ্ছে। লাগিয়ে দেওয়ার পর পুরোটা তাকে ফেস ওয়াশ মানে পুরোটাই তাকে করা হবে, ঘষে ঘষে তার ময়লা পরিষ্কার করে দেওয়া হবে। সাবান দিয়ে গোটা দেহ, মুখ এবং চুল সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দেখুন সুন্দরভাবে শাওয়ার দিয়ে জলে শাওয়ার দিয়ে তারকে ধুয়ে দেওয়া হলো, ভালো করে চান করে দেওয়া হলো। স্নান করে দেওয়ার পর দেখুন লোকটি একদম পরিষ্কার হয়ে গেছে এবং সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। লোকটিকে এখন সুস্থ লাগছে অনেকটাই। দেখুন লোকটি অনেকটাই সুস্থ লাগছে। এবার ভ্রুগুলিকে কাটিং করে চেঁচে দেওয়া হলো। দেখুন ভ্রুটাকে কাটিং করে চেঁচে দেওয়ার পর দেখুন লোকটার কি অবস্থা। এরপর লোকটাকে একটা প্যাক লাগিয়ে দেওয়া হবে, সেই জন্য সেখানে প্যাক গোলা হচ্ছে। এবার সেখানে প্যাক গোলা হবে। দেখুন একটা মলম পাত্রের মধ্যে নেওয়া হচ্ছে, সেখানে পাত্রের মধ্যে নেওয়া হচ্ছে। দেখুন খানিকটা মলম নিয়ে নেওয়া হলো পাত্রের মধ্যে এবং সেখানে সেটাকে একটা গুলে নেওয়া হচ্ছে। সেটাকে গুলে নেওয়ার পর দেখুন ফেনার মতো হয়ে গেছে, কিরকম ফেনার মতো হয়ে গিয়েছে। সেটাকে তুলির সাহায্যে মুখে গুলিয়ে দেওয়া হবে, মুখের মধ্যে শেভিং করা হবে। দেখুন শেভিংসের জন্য ওইটি গোলানো হয়েছিল এবং সেটাকে দাড়িগুলোকে এরপর রেজারে রেখে চেঁচে দেওয়া হচ্ছে। দেখুন সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তার দাড়িগুলো সমস্ত কেটে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া হলো। লোকটি দেখি কত সুন্দর লাগছে দেখুন এখন। এবং নাক থেকেও তার নাকের ইয়েগুলোকে পরিষ্কার করে দেওয়া হলো। সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পর নাকে একটা প্যাড দিয়ে দেওয়া হলো। সে প্যাডটি কিছুক্ষণ থাকবে, থাকার পর দেখুন সেটাকেও তুলে নেওয়া হবে। প্যাডটিকে দেখুন সুন্দর করে তুলে নেওয়া হলো। এরপর কাঁচি দিয়ে চুলটাকে কেটে দেওয়া হচ্ছে। সুন্দর করে বড় বড় চুলগুলোকে কেটে দেওয়ার পর দেখুন এখন ঠিক হয়ে গেছে লোকটি। একদম চুলটা কেটে দেওয়ার পর এখন সত্যি করে সুন্দর হয়ে গেছে লোকটা, একদম সুস্থ, প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছে। দেখুন এরপর চুলে কালার করে দেওয়া হবে। চুলটাকে সুন্দর করে কালার করে দেওয়া হলো, ব্ল্যাক করে দেওয়া হলো চুলটাকে। কিছুক্ষণ থাকার পর দেখুন চুলটার কি অবস্থা হবে। এরপর ধুয়ে দেওয়া হলো, চুলটা একদম সুন্দর হয়ে গেল। এবার চোখে কাজল লাগিয়ে দেওয়া হলো ভ্রুতে। দেখুন ভ্রুটা এঁকে দেওয়া হলো সুন্দর করে, দুটো ভ্রুই সুন্দর করে এঁকে দেওয়া হচ্ছে। দেখুন সুন্দর করে এঁকে দেওয়ার পর লোকটি এখন অনেকটাই সুস্থ। এবার কাজল দিয়ে ভ্রুটা এঁকে দেওয়া হলো এবং লিপস্টিক কিছুটা লাগিয়ে দেওয়া হলো ঠোঁটের মধ্যে। এরপর দেখুন লোকটাকে কত সুন্দর লাগছে এবং শার্ট পরিয়ে দেওয়া হলো, একটা ব্রাউন কালারের শার্ট লাগিয়ে দেওয়া হলো। লোকটা দেখুন এখন আগে কিরকম ছিল ভিখারির দশা, এখন কেমন সুন্দর হয়ে গেছে লোকটা। দেখুন এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে।